আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব, এই যে দেখছেন, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। এই আলু টমেটো দিয়ে আমি রান্না করব ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কড়াই বসাই দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়েছি কিছু আস্ত জিরা, এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব বাকি মশলাগুলো। তো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা এবং লেজ। তো এগুলো দিয়ে একটু ঝোল করে রান্না করব আলু। তো মাছটা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি আলু। তো আলুটাকে কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে কষাবো। তো দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। তো এখন আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর এটাকে নেড়ে এই যে কেটে রাখা টমেটো, কাঁচামরিচ দিয়ে দেব। তো আলুটাকে আমি নেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ। তো দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর এটাকে আমি নেড়ে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। যেহেতু আলু তরকারি টক করে রান্না করব, জন্য টমেটো বেশি করে দিয়েছি। তো এই যে রান্না হয়ে আসছে প্রায়। তো আলুও সিদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব কিছু আস্ত টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে চুলাটাকে আমি অফ করে রান্নাটাকে করে নিলাম। তো রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো লাগে প্লিজ পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।